আপনারা বিড়ি সিগারেটের প্যাকেট দেখেন না জীবনে? কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, অথবা এই টাইপের অন্য কোনো বক্তব্য দেওয়া থাকে। কিন্তু মূল কথা এটাই, ধূমপান যদি করে শরীরের অনেক ফায়দা হবে নাকি ক্ষতি হবে। কেউ লিখবে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, কেউ লিখবে ক্যান্সারের কারণ হয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তোমরা যখন বুঝলাই ধূমপানে ক্ষতি হয়, তাহলে ধূমপানটা নিষিদ্ধ করো না কেন? মদ তো নিষিদ্ধ করেছো, ধূমপানটা নিষিদ্ধ করো না কেন? ধূমপানের বিরুদ্ধে আইন জারি করো না কেন? খালি কর বাড়ায়, কর। প্রতি বছর দেখবেন খালি কর বাড়ায়। আগে যা কিনতে পারতেন 10 টাকা দিয়ে, সেটা কিনতে এখন 30-40 টাকা লেগে যায়। কেন? যে বিড়িখোর তো বিড়ি খাবেই, সিগারেট খোর তো সিগারেট খাবেই। এগুলো না খেয়ে তো অনেকের বাথরুমও ক্লিয়ার হয় না, তো না খেয়ে থাকবে কিভাবে? তো এখন কর যতই বাড়াই ও ছাড়বে না। তো এক উসিলায় যেহেতু ওর থেকে ধান্দা করার সুযোগ আছে, ইচ্ছা মতো ধান্দা করতে থাকি, যে কোনো মূল্যে ও আমারে খুশি করে হলেও খেয়ে ছাড়বেই। এই যে জেলখানার মধ্যে দেখা যায় প্রতিটা সিগারেট আর বিড়ির প্যাকেটের দাম 3 গুণ 4 গুণ, কখনো 5-6 গুণ বেড়ে যায়, তবুও খাওয়া বন্ধ থাকে না। কখনো দেখা যায় এমন খাওয়া খায় মনে হয় যে রুমের ভেতর আগুন লেগেছে। কারণ 10-20 জন একসঙ্গে যদি সিগারেট খেতে থাকে, জানালা দিয়ে যখন ধোঁয়া বের হবে, দেখলে তো মনে হয় আগুন ধরেছে, এর ধোঁয়া এখন বাইরে বের হতে শুরু করে দিয়েছে। তাহলে সরকার যদি বোঝেই যে ধূমপানে ক্ষতি আছে, তাহলে নিষিদ্ধ করে না কেন? জবাব কি দিবে জানেন? এটা গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ, জনগণ খেতে চায়। আমরা কি করি হুজুর বলেন? তো মানুষ যা করতে চায় তার বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারি না, কারণ আমরা জনপ্রতিনিধি। নির্বাচিত যারা হয় বলেন আমরা জনপ্রতিনিধি, তার মানে জনগণের প্রতিনিধি। জনগণ চেয়েছে তাই করি। না হলে সরকারকে ধরেন, বাংলার জমিনে পতিতালয় খোলা আছে কেন? বাংলার জমিনে মদের বার খোলা আছে কেন? মদ নিয়ে যদি কোনো একটা ব্যাখ্যা দেয় যে বিদেশিরা খায় অথবা মুক্তমুখ খায়, রাখেন, পতিতালয়ের দরকারটা কি আমারে বোঝান। বাংলাদেশ চলার জন্য, বাংলাদেশ উন্নত হওয়ার জন্য, বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমৃদ্ধ এবং শক্তিশালী হওয়ার জন্য পতিতালয়ের কোনো দরকার আছে? আরে কয়টা পতিতালয় খুললে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে? কয়টা পতিতালয় খুললে এই দেশ অনেক দূর এগিয়ে যাবে? এই রকম দাবি তো কোনো বলদ বিজ্ঞানীও জীবনে করবে না। তো পতিতালয়ের সাথে উন্নয়ন, উন্নতি, প্রগতি কোনো কিছু সম্পর্ক নাই, তো খোলা রেখেছে কেন? জবাব কি? যদি ধরেন আপনারা, কেউ তো ধরে না, এগুলো নামও মুখে আনে না, সবাই ভয় পায়। এমনকি এই পয়েন্টগুলো নিয়ে যারা বিরোধী দলের রাজনীতি করে ওরাও বলে না। বাস্তব না কেউ অবাস্তব? কে কি করে আর কে কি করে না সব মনে রাখতে হবে। সব কুছ ইয়াদ রাখা যায়গা, কারণ একদিন না একদিন সবকিছুর সময় আসবে। ব্রিটিশদের বিরুদ্ধে যে 190 বছর জুড়ে তারা আমাদের উপর আগ্রাসন চালিয়েছে, এই পুরো অঞ্চলটাকে ওদের একটা কলোনিতে পরিণত করে রেখেছে। এই দীর্ঘ সময় জুড়ে যদিও অনেক জিহাদ হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে, কিন্তু বাস্তবতা হলো আজ এই 2024-এ এসেও সেই ব্রিটিশদের হাত থেকে আমরা পুরোপুরি মুক্ত হয়েছি এই দাবি কেউই করতে পারবে না। 190 বছর শাসনের অবসান ঘটিয়ে বাহ্যিকভাবে মনে হয় যে 1947 সালে নিজেদের গাট্টি বস্তা সব গুটিয়ে মনে হয় চলে গেছে ওরা নিজেদের দেশে। এখানে আমাদের জিহাদের কারণে আর টিকতে পারে নাই, বরং কোন রকম ছাইরা দেওয়া কাইন্দা বাঁচি এরকম এক পরিস্থিতির শিকার হয়ে সব ছেড়ে ছুড়ে চলে গেছে। এগুলো হলো মাথা মোটা চিন্তা ভাবনা বা সাধারণ মস্তিষ্কের চিন্তা ভাবনা, কিন্তু বাস্তবতা যদি দেখি তাহলে দেখব ব্রিটিশের শরীরগুলো গিয়েছে, আদর্শ কোনোটাই যায় নাই। যে 190 বছর শাসন করেছে, যে কোনো জিনিস প্রথমে গড়াটা কঠিন, একবার যদি শক্তপোক্ত ভাবে প্রাথমিকভাবে এটাকে গড়া যায় তাহলে দীর্ঘদিন পর্যন্ত খুব সহজেই এটার থেকে ফায়দা ভোগ করা যায়। তো 190 বছর এখানে থেকে নিজেদের লোকদেরকে খাটিয়ে নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে ওরা এমন একটা প্রজন্মকে গড়ে দিয়েছে যে ওরা এখান থেকে চলে যাওয়ার এতকাল পরও যারা সেই ব্রিটিশের দালালি আর গোলামি করতে পারাকেই নিজেদের জীবনের লক্ষ্যর উদ্দেশ্য বানিয়ে রেখেছে। আজ ব্রিটিশ নাই তাতে কি? ব্রিটিশের কোন আদর্শটা হারিয়ে গিয়েছে? একেবারে রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন থেকে শুরু করে আমাদের পোশাক আশাক, আমাদের চেহারা, আমাদের চুল, আমাদের হাতের নখ, পায়ের নখ, আমাদের খেলাধুলা, আমাদের বলা কওয়া, আচরণ, উচ্চারণ, সব ক্ষেত্রেই তো ব্রিটিশের
শতভাগ না, এর চাইতেও বেশি অনুসরণ করাকে আমরা নিজেদের জন্য শিরোধার্য বানিয়ে নিয়েছি। আল্লাহ রসুল তার জামানায় বলেছিলেন যে তোমাদের অবস্থা এমন হবে, তোমরা পূর্ববর্তীদের অনুসরণ করবে এত বেশি, ওরা যদি গুই সাপের গর্তে ঢুকে থাকে তোমরাও গিয়ে গুই সাপের গর্তে ঢুকবে। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী বলতে কাদেরকে বোঝাচ্ছেন? ইহুদি আর খ্রিস্টানরা? নবী বললেন, ওদেরকে বোঝাচ্ছি না তো আর কাদেরকে বোঝাচ্ছি? আমাদের হালত হয়েছে এমন যে ইহুদি খ্রিস্টানরা যা করবে প্রতিটা করা লাগবেই লাগবে, এটা বাদ দিয়ে আমরা আমাদের কোনো কিছুই কল্পনা করতে পারি না। হয়তো ওদের দেশে আসে 20 বছর আগে, আমাদের দেশে আসে 20 বছর পরে। কত উদাহরণ লাগবে, রাজনীতি থেকে শুরু করেন। বাংলাদেশে রাজনীতি চলে কোন সিস্টেমে? সংসদীয় গণতান্ত্রিক ধারার সিস্টেমে। এই যে সংসদীয় ধারার গণতন্ত্র, এটা দুনিয়াকে শিখিয়েছে কে? এই ব্রিটেন, এই লন্ডনই তো। আপনি যদি গণতন্ত্র দেখেন, দেখবেন আমেরিকার গণতন্ত্র এক ধারার, আর লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ড, ইউকের গণতন্ত্র আর এক ধারা। আমেরিকার গণতন্ত্র হলো প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র, সেখানে প্রেসিডেন্টের হাতে হলো মূল ক্ষমতা। আর ইউকে, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের মধ্যে দেখবেন যে সেখানে সংসদ, পার্লামেন্ট, সেই সরকার, তাদের হাতে হলো মূল ক্ষমতা। এই বাংলাদেশের মধ্যেও দেখবেন, এই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেও দেখবেন ওদেরটাই ফলো করার চেষ্টা করা হয় বেশিরভাগ সময়। যার কারণে বাংলাদেশের প্রেসিডেন্টের কি দাম আর আমেরিকার প্রেসিডেন্টের কি দাম, উভয়ের মধ্যে কল্পনা করেন, কম্পেয়ার করেন। আমেরিকায় তো প্রেসিডেন্টই সব, কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট তো সব না, বরং প্রেসিডেন্ট একটা বরকতি পদ। তিনি যাবেন বিভিন্ন জায়গায় গিয়ে তিনি উদ্বোধন করে দিয়ে আসবেন, একটু ভাষণ দিবেন। আমাদের হুজুররা যেমন ছাত্রদেরকে এসে পাগড়ি পরিয়ে দেন, তারাও গিয়ে বড় বড় ভার্সিটিতে ওদের মাথায় আর ওদের গায়ের মধ্যে বিশেষ ধরনের সমাবর্তনী পোশাক পরিয়ে দিয়ে আসবেন। ব্যাস, এগুলোই তো তাদের কাজ। ওই আপনাদের কাছে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি যতদিন ক্ষমতায় ছিলেন, তিনি তো এই দুঃখের কথাগুলো মাঝে মধ্যে অনায়াসে সবার সামনে বলেই ফেলতেন যে আমার তো নিজের থেকে বানিয়ে কথা বলার সুযোগও নাই, আমার সামনে যা লিখে দেওয়া হয়েছে হুবহু তাই পড়ে আমাকে শোনাতে হবে। মানে তার কাজ সির্ফ একটা বরকতি কাজ। এটাও এসেছে সেই ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডের রাজা রানী আছে না? আপনারা যদি ইংল্যান্ডের খোঁজখবর রাখেন বা আত্মীয় স্বজন থাকে, তাহলে দেখবেন ওদের স্বাভাবিক নির্বাচিত সরকার তো আছেই, কিন্তু ওদের আলাদা রাজারানীও আছে। সেই রাজারানীর হাতে মূল ক্ষমতা না, মূল ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে। তো রাজারানীর কাজ কি? তাদের কাজ হলো বাংলাদেশের রাষ্ট্রপতির কাজের মতো আর কি, বিভিন্ন বরকতি কাজ। গিয়ে ভার্সিটিতে যারা পড়ালেখা করবে ওদেরকে গিয়ে শেষবারের মতো পাগড়ি তো আর পরিয়ে দেবে না, বিশেষ পোশাক পরিয়ে দিয়ে আসবে, বিভিন্ন জিনিস উদ্বোধন করে দিয়ে আসবে। তার মানে রাজনৈতিক ক্ষেত্রে আমরা যে আদর্শটা গ্রহণ করেছি, এই আদর্শটা শতভাগ মেলে সেই ব্রিটিশদের আদর্শের সাথে। দ্বিতীয়ত, রাজনীতির মূল নীতিগুলো কি হবে বা আইন কানুন কিভাবে বানানো হবে, এটার ক্ষেত্রে দেখেন মিল কিভাবে আছে। যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় তাদের কাজ বসে বসে আইন বানানো না, তাদের কাজ হলো আল্লাহ এবং তার রাসূল যে আইন দিয়েছেন সেটাকে খুঁজে খুঁজে বের করে বাস্তবায়ন করা। আইন বানানো ভিন্ন কথা, আর যেটা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করা ভিন্ন কথা। যার কারণে মুসলমানদের সবচাইতে বড় নেতা যিনি, তাকেও ইসলামের ভাষায় বলে খলিফা। কি বলে? খলিফা অর্থ কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রাসূলের প্রতিনিধি। আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত, রাসূল যা করে গেছেন পৌঁছে দিয়েছেন ব্যাস সেটাই চূড়ান্ত। এর বাইরে কে কি বলল, কে কি চাইলো দেখারই বিষয় না। গোটা জগতের সবাই মিলে যদি বলে আমরা মদের আইন চাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যেহেতু বলেছেন মদ খাওয়ার কোনো সুযোগ নাই, তো মুসলমানদের কেন্দ্রীয় নেতা বা খলিফা যিনি হবেন তিনি কখনোই মদের পক্ষে আইন বানাবেন না, আইন বানাতে পারেন না। জনগণের প্রতিনিধি হওয়া ভিন্ন কথা, আর আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধি হওয়া ভিন্ন কথা। গণতন্ত্র শেখায় যে সরকার যারা হবে তারা হবে জনগণের প্রতিনিধি। মানে কি? জনগণ যা চাইবে তাদেরকে তাই বাস্তবায়ন করতে হবে। এগুলো বইয়ের কথা, অধিকাংশ গণতান্ত্রিক দেশে এগুলো চলে না। মানুষ চায় একটা আর জোরপূর্বক চাপিয়ে দেয় আর একটা। ওটা তো গণতন্ত্র না, ওটা স্বৈরতন্ত্র, জুলুম আরেক জিনিস। কিন্তু কিতাবের মধ্যেও যে গণতন্ত্রের আলাপ আছে, সেই গণতন্ত্র মানে হলো অধিকাংশ জনগণ যা চাইবে সরকারও তাই করবে। আপনারা বিড়ি সিগারেটের প্যাকেট দেখেন না জীবনে? কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। অথবা
এই টাইপের অন্য কোনো বক্তব্য দেওয়া থাকে, কিন্তু মূল কথা এটাই, ধূমপান যদি করে শরীরের অনেক ফায়দা হবে নাকি ক্ষতি হবে। কেউ লিখবে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, কেউ লিখবে ক্যান্সারের কারণ হয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তোমরা যখন বুঝলাই ধূমপানে ক্ষতি হয়, তাহলে ধূমপানটা নিষিদ্ধ করো না কেন? মদ তো নিষিদ্ধ করেছো, ধূমপানটা নিষিদ্ধ করো না কেন? ধূমপানের বিরুদ্ধে আইন জারি করো না কেন? খালি কর বাড়ায়, কর। প্রতি বছর দেখবেন খালি কর বাড়ায়। আগে যা কিনতে পারতেন 10 টাকা দিয়ে, সেটা কিনতে এখন 30-40 টাকা লেগে যায়। কেন? যে বিড়িখোর তো বিড়ি খাবেই, সিগারেট খোর তো সিগারেট খাবেই। এগুলো না খেয়ে তো অনেকের বাথরুমও ক্লিয়ার হয় না, তো না খেয়ে থাকবে কিভাবে? তো এখন কর যতই বাড়াই ও ছাড়বে না। তো এক উসিলায় যেহেতু ওর থেকে ধান্দা করার সুযোগ আছে, ইচ্ছা মতো ধান্দা করতে থাকি, যে কোনো মূল্যে ও আমারে খুশি করে হলেও খেয়ে ছাড়বেই। এই যে জেলখানার মধ্যে দেখা যায় প্রতিটা সিগারেট আর বিড়ির প্যাকেটের দাম 3 গুণ 4 গুণ, কখনো 5-6 গুণ বেড়ে যায়, তবুও খাওয়া বন্ধ থাকে না। কখনো দেখা যায় এমন খাওয়া খায় মনে হয় যে রুমের ভেতর আগুন লেগেছে। কারণ 10-20 জন একসঙ্গে যদি সিগারেট খেতে থাকে, জানালা দিয়ে যখন ধোঁয়া বের হবে, দেখলে তো মনে হয় আগুন ধরেছে, এর ধোঁয়া এখন বাইরে বের হতে শুরু করে দিয়েছে। তাহলে সরকার যদি বোঝেই যে ধূমপানে ক্ষতি আছে, তাহলে নিষিদ্ধ করে না কেন? জবাব কি দিবে জানেন? এটা গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ, জনগণ খেতে চায়। আমরা কি করি হুজুর বলেন? তো মানুষ যা করতে চায় তার বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারি না, কারণ আমরা জনপ্রতিনিধি। নির্বাচিত যারা হয় বলেন আমরা জনপ্রতিনিধি, তার মানে জনগণের প্রতিনিধি। জনগণ চেয়েছে তাই করি, না হলে সরকারকে ধরেন, বাংলার জমিনে পতিতালয় খোলা আছে কেন? বাংলার জমিনে মদের বার খোলা আছে কেন? মদ নিয়ে যদি কোনো একটা ব্যাখ্যা দেয় যে বিদেশিরা খায় অথবা মুক্তমুখ খায়, রাখেন, পতিতালয়ের দরকারটা কি আমারে বোঝান। বাংলাদেশ চলার জন্য, বাংলাদেশ উন্নত হওয়ার জন্য, বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমৃদ্ধ এবং শক্তিশালী হওয়ার জন্য পতিতালয়ের কোনো দরকার আছে? আরে কয়টা পতিতালয় খুললে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে? কয়টা পতিতালয় খুললে এই দেশ অনেক দূর এগিয়ে যাবে? এই রকম দাবি তো কোনো বলদ বিজ্ঞানীও জীবনে করবে না। তো পতিতালয়ের সাথে উন্নয়ন, উন্নতি, প্রগতি কোনো কিছু সম্পর্ক নাই, তো খোলা রেখেছে কেন? জবাব কি? যদি ধরেন আপনারা, কেউ তো ধরে না, এগুলো নামও মুখে আনে না, সবাই ভয় পায়। এমনকি এই পয়েন্টগুলো নিয়ে যারা বিরোধী দলের রাজনীতি করে ওরাও বলে না। বাস্তব না কেউ অবাস্তব? কে কি করে আর কে কি করে না সব মনে রাখতে হবে, সবকুছ ইয়াদ রাখা যায়গা, কারণ একদিন না একদিন সবকিছুর সময় আসবে। আরে আমাদের হুজুরদের মধ্যেও যখন আন্দোলন হয়, কি বলা হয় কি বলা হয় না, এগুলো খেয়াল রাখতে হয়। কেন জানেন? এজন্য না যে কারো বদনাম করব, বরং এজন্য আগামী দিনের হুজুর যারা হবে, আগামী দিনের জাতির কর্ণধার যারা হবে, যেখানে যেখানে শূন্যতা আছে, সেই শূন্যতাগুলো অন্তত যাতে তারা নেতৃত্বে এসে পূর্ণ করতে পারে। রোগী যদি চিহ্নিত না হয়, ওষুধ আসবে কিভাবে? ডাক্তারের 1 নম্বর কাজ রোগ বের করা। রোগ যদি ঠিকভাবে চিহ্নিত করতে পারে, ওষুধও ঠিক হবে ইনশাআল্লাহ। আর রোগী যদি ধরতে না পারে, আন্দাজে ওষুধ দিয়ে রোগী বাঁচবে না মরবে, এর গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। যেমন একটা উদাহরণ দিব, আমাদের হুজুরদের আন্দোলনের একটা জায়গায় যে ত্রুটি আছে, ত্রুটি বহুত, একটা আমি শুধু উদাহরণ দেব নিজের রোগ হিসাবে, এটা অন্য কারো বদনাম না, নিজের রোগ, আমার রোগ, আপনার রোগ, আমাদের রোগ চিহ্নিত করার জন্য। কারণ রোগ চিহ্নিত হলে সমাধান একদিন না একদিন আসবে। রোগটা হলো বাংলাদেশের নামকাওয়াস্তে হলেও, কামকাওয়াস্তে না, নামকাওয়াস্তে হলেও বিভিন্ন জায়গায় ইসলামই চলে। যেমন ইসলামী ব্যাংকিং চলে না? কতটুকু নামকাওয়াস্তে আর কতটুকু কামকাওয়াস্তে এটা আমার বলা লাগবে না, যারা সেগুলো সম্পর্কে পড়াশোনা করেছেন মোটামুটি জানার আছে। তবু নামকাওয়াস্তে হলো আছে কি না? এরকম বহুত সেক্টর দেখানো সম্ভব যেখানে ইসলামী এই নামটা অন্তত রেখেছে, বা এটা নিয়ে টুকটাক কথাবার্তা বলার, বিভিন্ন আলোচনা পর্যালোচনার অবকাশটা রেখেছে। তো স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত এই যে কোর্ট কাচারির মধ্যে একটা ইসলামী শাখা অথবা একটা শরিয়া ভিত্তিক শাখা আলাদা করা হয় নাই, এর দাবিও কোনো বাপের বেটা কেউ করেছে বলে আমার নজরে পড়ে নাই। কোর্ট কাছারিতে মানুষের যাওয়া লাগেই, ইচ্ছায় যাক অনিচ্ছায় যাক। যেমন আমাদেরও তো কোনো কালে ইচ্ছা ছিল না, আমাদের 14 গোষ্ঠী কোর্টের বারান্দাও জীবনে যায় নাই, কিন্তু মামলা যখন খেয়ে ফেলেছি
1300 জন আলেম, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ারও তো অনেকে আছেন, তাদের সঙ্গে আমরাও যখন বন্দী হয়ে 1 বছর কাটিয়েছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোর্টে যাওয়া লেগেছে নাকি লাগে নাই? অবশ্যই লেগেছে। এখনো এই হাজিরা দেওয়ার জন্য নিয়মিতই তো দৌড়াতে হয়। কিসের গরম, কিসের ঠান্ডা, আর কিসের ব্যস্ততা, আর কিসের ফ্রি হালত, সব সময় তো দৌড়াতে হয়। তো এই যে কোর্ট কাচারিতে যেতে হয়, এখন কোর্টের স্বাভাবিক আইন হলো সেকুলার আইন। সেকুলার আইন মানে কি? কোরআনের আইন, হাদিসের আইন, আল্লাহ এবং তার রাসূলের আইন না, মানুষের বানানো আইন। আচ্ছা, মানুষের জ্ঞান বেশি না আল্লাহর জ্ঞান বেশি? আরে কই মানুষ আর কই আল্লাহ? মানুষ মানুষের উপর জুলুম করতে পারে, আল্লাহ এবং তার রাসূল কখনো জুলুম করতে পারে না। তাহলে কোর্ট কাচারিতে যদি 2টা অপশন রাখতো, ইসলামী ধারার যে ব্যাংকিং গুলো আছে, আগেও আমি বলেছি যে নামকাও আসতে, তবুও দেখবেন মানুষ সুদী ব্যাংকের চাইতে এই ব্যাংকগুলোতে কম যায় না, বরং অনেক গুণ বেশি যাতায়াত করে। এখনো পর্যন্ত বহুত বিতর্ক আছে এবং তাদের সার্ভিসের মধ্যেও বহু সমস্যা আছে, ইলমি ভাবেও তাদের উপর হাজারো আপত্তি করার সুযোগ আছে, কিন্তু লেনদেন করা কি পাবলিক বাদ দিয়ে দিয়েছে? এখনো মানুষ ইসলামী নাম দেখে যায় নাকি যায় না? তো কোর্টের মধ্যে যদি অন্তত 2টা ভাগ রাখতো, এই দাবি আমরা করছি না, কারণ এই দাবি করলে কেউ কানেও নেবে না যে সব কোর্টে ইসলামী বানায় দাও। আজকে এই কথা বললে কালকে মুরগি চোরা গরু চোরারা আর কেউ বসে থাকবে না, একেবারে টক শো বলেন, পত্রপত্রিকা বলেন, একেবারে শাহবাগের মঞ্চ বলেন, সব কাঁপিয়ে ফেলবে। আরে মোল্লার দল পুরো দেশটারে মৌলবাদী বানাতে চাচ্ছে, ওটা নাই বললাম, কিন্তু এতটুকু তো বলতে পারি যে এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান আর তারা ইসলামকে ভালোবাসে এবং তারা জানে ইসলাম কখনো কাউকে ঠকায় না, ইসলাম কখনো কারো উপর জুলুম করে না, ইসলামের মধ্যে কোনো দুর্বলতা, কোনো ত্রুটি থাকতে পারে না। সুতরাং কোর্ট কাচারের মধ্যে আলাদা একটা সেকশন হলেও, আলাদা একটা শাখা হলেও, আলাদা বেঞ্চ হলেও তোমরা ইসলামের নামে, শরিয়ার নামে রাখো, যেখানে আলেম ওলামার থেকে ফতোয়া নিয়ে বিচার কার্য করা হবে, যেখানে কোরআন এবং হাদিসের আলোকেই আইন কানুনগুলো বাস্তবায়ন করা হবে। এরপর যার ইচ্ছা হয় সেকুলার আদালতে যাবে, যার ইচ্ছা হয় শরিয়া কোর্ট বা ইসলামিক কোর্টে যাবে, বেশ কেচ্ছা খতম, কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু অপশন অন্তত রাখো। আচ্ছা, এই দাবিটা যদি আমরা করতাম, পুলিশ এসে ধরে নিয়ে যেত? এই দাবিটা যদি করতাম, কেউ বলতে পারতো যে আমরা রাষ্ট্রবিরোধী, আমরা সংবিধান লঙ্ঘন করেছি, অথবা আমরা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, বলার কোনো সুযোগ ছিল? অপশন 2টা, হয়তো মানতো অথবা মানতো না, হয়তো মানতো অথবা মানতো না। যদি নাও মানে, আল্লাহরে তো বলতে পারতাম, আল্লাহ যতটুকু সাধ্যে ছিল ততটুকু করার চেষ্টা করেছি। আর যদি মেনে নিত, আমি বলছি না মেনে নিলেই পুরো দেশ একেবারে সব ইসলামের হক আদায় হতো, কিন্তু এই যে এতটুকু জায়গায়ও আল্লাহর দ্বীন জিন্দা থাকতো, নবীর সুন্নাহ জিন্দা থাকতো, আর এর দ্বারা যে লক্ষ কোটি মানুষ উপকৃত হতে থাকতো, এই সকলের সওয়াব তো আল্লাহ তাদেরকে দিয়ে দিত। তাহলে এটা আমাদের আন্দোলনের একটা ত্রুটি আছে নাকি নাই? আমরা আন্দোলন করি যে থেমিস দেবীর মূর্তি হাইকোর্টের সামনে বসানো যাবে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই জরুরি আন্দোলন। আন্দোলনের সফলতা এসেছে যে হাইকোর্টের সামনে থেকে থেমিস দেবীর মূর্তিকে সরিয়ে হাইকোর্টের পেছনে নিয়ে সুন্দর মতো বসিয়ে দিয়ে এসেছে। আমি তো এখন মাঝে মধ্যে যেহেতু যাতায়াত করি, তো প্রথম যেবার দেখেছি, আরো বহুকাল আগের কথা, আমি গিয়ে অবাক, হায় রে, আন্দোলনও হলো, আন্দোলন সফলও হলো, সরকার দাবিও মেনে নিল যে না, হাইকোর্টের সামনে কোনো দেবীর ভাস্কর্য বা মূর্তি বসতে দেওয়া হবে না। তারা বললো হ্যাঁ হুজুর একমত, কিছুতেই বসতে দেওয়া হবে না। আসলেই হয় নাই, তবে গায়েব করে নাই, সামনের টানে নিয়ে পিছনে বসিয়ে দিয়েছে। আজীব একটা তামাশা। তো এখন এটা নিয়ে আন্দোলন, আমি বলছি না অগুরুত্বপূর্ণ, আন্দোলন অবশ্যই জরুরি, এখনো জরুরি, যে সামনে থেকে পেছনে সরিয়েছে, তাতে কি এই ভাস্কর্য বা এই মূর্তিকে পুরোপুরি বিদায় করতে হবে। কিন্তু এর চাইতে আরো বেশি জরুরি হলো বাইরের মূর্তি বা বাইরের শিরিক বা বাইরের জাহেলিয়াতকে যেমন সরাতে হবে, ভেতরে কাগজপত্রে যে জাহেলিয়াত আছে এর বিকল্প তো আল্লাহর রাজি খুশি করার জন্য দিতে হবে। তা আমাদের অনেক জায়গায় এরকম বড় কিছু ত্রুটি থেকে যায়। যেমন আরেকটা ত্রুটির কথা বলি, বাংলার জমিনে প্রায় সব কাজই হয়েছে, একটা কাজ পুরোই বাকি রয়ে গেছে। যেহেতু অনেক তালেবুল ইলমরা আছেন, আমি আপনাদের জন্য বিশেষভাবে বলছি, যাতে আল্লাহ তাআলা আগামী দিনে অন্তত কারো না কারো দ্বারা আল্লাহ খেদমত গুলো নেন। আল্লাহ ভালো জানেন এখান থেকে যারা আছেন কাকে আল্লাহ জামানার খালেদ বিন ওয়ালিদ বানিয়ে দিবেন, কাকে জামানার আবু হানিফা হিসেবে কবুল করবেন। আল্লাহর ভান্ডার সংকীর্ণ না, আল্লাহ যারে চান যত চান দিতে পারেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। বাংলাদেশে সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতের ব্যাপারে আমরা বহুত বড় গাফিল রয়ে গেছি। বহুত খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ, বহুত লাইনে, বেদাতীদের দমানোর জন্য
খেদমত হয় নাই? আরে হয় নাই? গায়রে মুকাল্লিদদেরকে দমানোর জন্য খেদমত হয় নাই? নাস্তিক ব্লগারদেরকে দমানোর জন্য খেদমত হয় নাই? কাদিয়ানীদেরকে দমানোর জন্য খতমে নবুয়তের ব্যানারে খেদমত হয় নাই? তো বহুত লাইনে বহুত খেদমত হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো বন্ধ হওয়া দরকার তা না, আরো লাগবে। প্রতিটা শাখায় আরো প্রচুর পরিমাণ খেদমত লাগবে, মঞ্জিলে মাকসুদে পৌঁছতে হবে। কিন্তু একটা কাজ পুরোই বাকি রয়ে গেছে। সাহাবায়ে কেরামের শানে বাংলাদেশে যে কম বেয়াদবি চলে বিষয়টা কিন্তু এমন না, বেয়াদবি কিন্তু অনেক চলে। বেয়াদবি যে চলে আর একটা নমুনা তো আপনাদের এই বিবারিয়া আছে। এক বক্তার জিহ্বা যে কেটে ফেলেছে, অপরাধ কি করেছিল? যার জিহ্বা কেটেছে সে কওমি অঙ্গনের এমন না, তাবলীগ করে এমন না। আরে সে গিয়ে কোন মাদ্রাসা মসজিদে স্বাভাবিক এই কওমি অঙ্গনের কোথাও খেদমত করে এমনও না, একই সার্কেলের। কিন্তু অপরাধ কি, কেন তার জিহ্বা কাটা হয়েছে জানেন তো মোটামুটি সকলে? যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সামান্য কথা বলেছে, এটা অপরাধ। কেন মুআবিয়ার পক্ষে কথা বলবে? যে জিহ্বা দিয়ে মুআবিয়ার পক্ষে কথা বলবে সেই জিহ্বাই রাখবে না, জিহ্বাই কেটে দেবে। কোন পর্যায়ের জুলুম! তো সাহাবায়ে কেরামের শানে এই দেশে বেয়াদবি কম হয় না। বাংলাদেশে শিয়া যে কি হারে বাড়ছে এটা বিবারিয়ায় বসে টের পাবেন না। আমরা অনেক কিছু টের পেতে অনেক দেরি হয়ে যায়। ইসকনের নাম কবে শুনেছেন? বলবেন হুজুর 2016-17 সালে। তারা তো মিশন শুরু করেছে 16-17 সালে নাকি? যখন শুনেছেন তখন বলে হায় 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 হায়। শুনতে শুনতে দেখি সব শেষ, সব জায়গায় দেখি তাদের লোক বড় বড় পর্যায়ে তারা চলে গিয়েছে। কি করলাম আমরা? আমরা তো নামই শুনলাম না, মাত্র নাম জানলাম। এমনকি এখনো যদি অনেককে জিজ্ঞেস করি ইসকন মানে কি বলেন তো, ইসকন তো একটা শর্ট ফর্ম, এর মিনিংটা কি বলতে পারবে না। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তাহলে এদের মাকসাদ কি? কৃষ্ণের নাম কেন আছে এখানে? কি বলতে চায় তারা? আগামী দিনের মেসেজ কি, বার্তা কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি জানে না। তো এই দেশের মধ্যে অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা জানতেই বড় দেরি করে ফেলি। তো শিয়া, অনেকের ধারণা শিয়া আছে ইরানে, শিয়া আছে ইরাকে, শিয়া আছে পাকিস্তানে, বাংলাদেশে শিয়া নাই। হ্যাঁ, ওই মোহাম্মদপুরে শিয়া মসজিদ বা এইরকম 2-4টা হয়তো জায়গা আছে, আর কোথাও শিয়া নাই। কিন্তু আপনারা জানেন না বাংলাদেশে শিয়ার সংখ্যা এখন প্রায় কোটির কাছাকাছি। ভাবতে পারবেন এটা? মানে লাখ না, বিশেষ করে বেদাতীদের একটা অংশ, বেদাতীদের একটা অংশ ওরাও নিজেদের অজান্তে শিয়া হয়ে আছে। কেউ 80%, কেউ 70%, কেউ 90%, আর কেউ যেতে যেতে একেবারে 100%। ওদের আকীদা এত জঘন্য। আর কেউ তো আছে ডাইরেক্ট শিয়া না, তবে শিয়া প্রেমী। এটা বাংলাদেশ গতকাল দেখেছে। এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে, বাহ, পারে না খালি জান্নাতে ঢোকায়া তালা মাইরা চাবিটা নিয়ে আসতে। আরে যারা কট্টর শিয়া হিসাবে সারা জীবন সকলের কাছে স্বীকৃত, পরিচিত, বরিত, তার অতীত ইতিহাস যার ব্যাপারে সাক্ষী, খামেনি, সেই রুহুল্লাহ খামেনির যে সে যে একেবারে নিকটের লোক, তো সে আয়াতুল্লাহ খামেনির নিকটের লোক হিসাবে তার আকীদা কি, মাসলাক কি, কেন তাকে প্রেসিডেন্ট পদে বসানো হলো কিছু জানেই না। খালি হলো আল্লাহ মুসলিম বিশ্বের এত বড় নেতা মরে গেল। আরে কে মুসলিম? তাহলে 2 দিন পর তো বলবে আল্লাহ কত বড় কাদিয়ানি মুসলিমরা লন্ডনে থাকে। কাদিয়ানিরা আগামী বছর বাংলাদেশে 100তম, মানে একেবারে 100 বর্ষ পূরণ করে তারা ইস্তেমার আয়োজন করবে। তাদের মাথায়ও তো পাগড়ি দেখা যায়, তাদের গায়েও তো আবাকাবা দেখা যায়, তাদের গায়েও তো লম্বা জুব্বা দেখা যায়। তারা হুজুর না হলে হুজুর হবেটাকে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো কিছু লোক তো ডাইরেক্ট শিয়া, কিছু লোক হয়েছে শিয়া প্রেমী, কিছু লোক হয়েছে ডাইরেক্ট সাহাবী বিদ্বেষী, আর কিছু লোক হয়েছে সাহাবী বিদ্বেষী প্রেমী। তো এই যে হালতগুলো চলছে, তাহলে পাকিস্তানের মধ্যে যেমন সাহাবায়ে কেরামের ইজ্জত, আজমত, হেফাজতের জন্য সকলে মিলে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে সকল বাতিলদেরকে কোণঠাসা করেছে। এর জন্য একের পর এক জান দিয়েছে, কিন্তু আন্দোলন থেমে যায় নাই। সেই হক নওয়াজ জঙ্গি শহীদ হয়ে গেল, আরে সেই জিয়াউর রহমান ফারুকে শহীদ হয়ে গেল, আজম তারেক শহীদ হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত সে আন্দোলন থেমে যায় নাই। তাদের উত্তরসূরিরা আজও পর্যন্ত সেই ঝান্ডাকে সমুন্নত রেখেছে। খালি আমাদের বাংলাদেশ পুরা কপাল, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এই সেক্টরটা বলতে গেলে পুরোই খালি রয়ে গেছে। অথচ ইতিবাচক কাজও করা দরকার ছিল। আরে যেই দেশে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, ওই দেশের উপর যে আল্লাহর গজব এখনো নেমে আসে না, এটাই তো বিরাট ব্যাপার।